হ্যালো, সবাই কেমন আছো? তোমাদের আগের ভিডিওতে 1 থেকে 5 স্কুল পর্যন্ত রায়মার্টিন এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করা হয়েছে। এই ভিডিওতে তোমাদের স্কুল 6 থেকে স্কুল 10 পর্যন্ত এমসিকিউ ভিডিওগুলো সলভ করা হবে। তোমরা ভালো করে কোশ্চেনগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। এখন আমরা শুরু করছি কি স্কুল 6 একের দাগের কোশ্চেনটা কি রয়েছে দেখো। 50 টাকার 12.5% সমান কত? প্রথমে তোমাদেরকে জানতে হবে 12.5% মানে কত। 12.5% মানে হলো এই দুটো গুণ হয়, 12 2 24 আর এই ওপরটার সাথে যোগ হয় 25। তাহলে 12 2 24 প্লাস 1 25/2, 25/2%। ঠিক আছে, তোমাদের বলেছিল 50-এর 12.5%, তাহলে 50 গুণ এই 25/2%, 25/2 আর এই পার্সেন্ট চিহ্ন উঠলে নিচে আসবে একটা 100। তাহলে দেখো 50 2 100, এখানে কত পাবে 25/4 মানে কত পাবে 4 6 24 আর 1 থাকলো 4 2 8, 2 থাকলো 4 5 20, 6.25 টাকা। এইবারে 2-এর অঙ্কটা দেখো কি আছে। 2-এর দাগের অঙ্কটা সবাই দেখো কি আছে। রমেন হরেনকে 300 টাকার 0.75% দিল। রমেন হরেনকে কত টাকা দিল? তাহলে 300 টাকার 0.75, তাহলে 300 গুণ 0.75%। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব? 300 গুণ 0.75 আর এই পার্সেন্ট উঠে গেলে নিচে 100 হবে। এর পরের লাইনে দেখো লিখছি কি 300 গুণ এই 0.75, তাহলে এই পয়েন্ট চিহ্ন তুলতে হলে নিচে 100 গুণ করতে হবে। তাহলে 75 আর এখানে আগে থেকে 100 পড়েছিল আর এই দশমিক তোলার জন্য একটা 100 গুণ হয়ে যাবে। তাহলে দেখো 103 এ 300, তাহলে এই দুটোকে গুণ করো, কত পাবে? 75 আর 3 গুণ করো। এই 100 দিয়ে আমরা কাটাকাটি করব না, কেন দেখো 75কে 3 দিয়ে গুণ করলে কত পাবে? 75 গুণ 3, তাহলে 5 3 15, 5 হাতে 1, 7 3 21 22, 225। তাহলে কত পাচ্ছ? 225/100। এইবার দেখো দুটো শূন্য আছে, মানে পেছন দিক থেকে 2 ঘর পরে দশমিক বসবে, তাহলে 2.25 এত টাকা। তাহলে রমেন হরেনকে কত টাকা দিয়েছে? 2.25 টাকা। রমেন হরেনকে 2 টাকা 25 পয়সা দিয়েছে। তার কাছে ছিল 300 টাকা, কিন্তু দিয়েছে কত? 2 টাকা 25 পয়সা। তাহলে চিন্তা করতে পারছো রমেন কি কৃপণ ছেলে? রমেনের কাছে ছিল 300 টাকা, রমেন হরেনকে দিয়েছে 2 টাকা 25 পয়সা। মানে চিন্তা করো, তোমাদের এই ক্লাস 8-এর গণিত রয়েছে এটা, মানে রমেন আর হরেন দুজন ক্লাস 8-এর ছেলে, তার কাছে 300 টাকা ছিল, তবুও তার বন্ধু হরেনকে 2 টাকা 25 পয়সা দিয়েছে। কি কৃপণ চিন্তা করো। 3-এর দাগের অঙ্কটা কি রয়েছে? এ কিউ মাইনাস বি কিউ এর একটি উৎপাদক এ মাইনাস বি হলে অপরটি কত? এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এটা কি জানি সূত্র আমরা? এ মাইনাস বি, এখানে কি হবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে একটা উৎপাদক বলে দিয়েছে এ মাইনাস বি, তাহলে অপর উৎপাদকটি কি হবে? অপর উৎপাদকটি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার 3-এর অঙ্কটা দেখো। এটা 3-এর দাগের অঙ্ক ছিল, সরি এটা 3-এর দাগের অঙ্ক ছিল। 4-এর অঙ্কটা দেখো তো কি রয়েছে? এক্স মাইনাস 1/x সমান -1/3 হলে এক্স কিউ মাইনাস 1/x কিউ কত?
এক্স মাইনাস 1/x সমান মাইনাস 1/3। তাহলে এক্স কিউব মাইনাস 1/x³ সমান কত? পারবে করতে এই অঙ্কটা? কে কে অঙ্কটা করতে পারবে? কে কে এই অঙ্কটা করতে পারবে? দেখো তো এই অঙ্কটাকে কে কে করতে পারবে। দেখো এইটাকে উভয় দিকে কিউব করে দাও, তাহলে কি লিখবো? উভয় দিকে ঘন করে পাই, ঘন করে পাই। তাহলে ঘন করলে কি হবে? এখানে এক্স মাইনাস 1/x এর হোল কিউব, এখানে হবে মাইনাস 1/3 হোল কিউব। সবাই জানো a মাইনাস বির হোল কিউব সূত্র। a মাইনাস বির হোল কিউব সূত্র কি? কে বলতে পারবে a মাইনাস বির হোল কিউব সূত্র? দেখো তো a মাইনাস বির হোল কিউব সূত্র হলো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। সবাই জানো এই সূত্রটা। তাহলে এই দিকে লেখো এক্স কিউব মাইনাস 1/x³ মাইনাস 3x ইন্টু 1/x, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে x মাইনাস 1/x। আর এদিকে আছে কি? মাইনাসের কিউব করলে কি হয়? মানে মাইনাস 3 বার গুণ করা হবে। তাহলে প্রথমে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়। তাহলে মাইনাস 1/3 এর কিউব করলে কত হয়? 27। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এই এক্স ওপরে, এই নিচে এক্স কাটা গেল, এখানে কি পাবে? এক্স কিউব মাইনাস 1/x³, আর এখানে কি লিখবে? মাইনাস 3, আর এক্স মাইনাস 1/x মানে কত? মাইনাস 1/3। তাহলে ব্র্যাকেটের মধ্যে মাইনাস 1/3 সমান হবে মাইনাস 1/27। এইবারে দেখো তো, বা একে কি লিখতে পারো? এক্স কিউব মাইনাস 1/x³, এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? প্লাস, আর এই উপরে 3 আর নিচে 3 কাটা যাবে, তাহলে প্লাস 1। এই মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস 1, ওই পারে গিয়ে হবে মাইনাস 1। তাহলে এই পারে এমনিতেই ছিল মাইনাস 1/27 মাইনাস 1। তাহলে এটাকে সমাধান করো, লসাগু কত হবে? 27। এখানে মাইনাস 1 আছে, আর এই 27-এর সাথে 1 গুণ করতে হবে, তাহলে মাইনাস 27। তাহলে উত্তর হবে কত? মাইনাস 28/27। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ার মতো অঙ্ক। ভালো করে সবাই এই অঙ্কটা প্র্যাকটিস করে যাবে পরীক্ষায়। চলো এইবারে আমরা 5-এর কোশ্চেনটা করব। সত্য বা মিথ্যা লেখো 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস y। 5-এর কোশ্চেনটা 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস y। এইরকম কোশ্চেন তোমরা করেছো, তাহলে কি করবে? এই লেফট হ্যান্ড সাইডটাকে সমাধান করবে। এই দিকে আমরা লিখছি বামপক্ষ সমান কি কত আছে না? 1/x প্লাস 1/y। তাহলে লসাগু কত হবে? xy। ওপরে কত আসবে? এই xy কে x দিয়ে ভাগ করলে কেবলমাত্র পড়ে থাকে y, প্লাস এই xy কে y দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে? x, এই যে x। তাহলে এখানে কি পেলে? x প্লাস y ডিভাইডেড বাই xy। তাহলে কি হবে না? মিথ্যা। 6-এর কোশ্চেনটা সবাই দেখো কি আছে। সবাই 6-এর অঙ্কটা পড়ো কি রয়েছে। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবং পি কিউ সমান্তরাল বিসি। তাহলে বি কিউ পি এর মান কত? দেখো এইরকম ছবিটা দেওয়া আছে, কি এইরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, আর তার উপরে এইটাকে বাড়ানো রয়েছে, আর এই দিক থেকে এইভাবে যোগ হয়েছে। নাম দিয়েছিল কি? এ বি সি, আর এখানে পি কিউ বলে দিয়েছে যে পি কিউ সমান্তরাল বিসি। এইটা আর এইটা, এইটা পি কিউ আর এটা বিসি, দুটো সমান্তরাল। বি কিউ পির মান কত? এই যে বি, এই যে কিউ আর এই পি, এর মানটা কত? এই মানটা তোমাদেরকে বের করতে হবে।
পারবে সবাই এই কোশ্চেনটা করতে? কে এই কোশ্চেনটা করবে? যে এই কোশ্চেনটা করবে তার জন্য একটা প্রাইজ রয়েছে। তাহলে বি কিউ পির মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। এইবারে সবাই ভালো করে লক্ষ্য করো, এই রকম দুটো সমান্তরাল রেখা রয়েছে। দেখো তো এই বি সি আর পি কিউ সমান্তরাল বলে দিয়েছে, আর এই একটা রেখা ছেদ করছে এইরকম ভাবে। ঠিক আছে, তাহলে দেখো তো এই কোণটা আর এই কোণটা কি হয়? একান্তর কোণ। আর একান্তর কোণ আমরা কি জানি? সমান হয়। তাহলে দেখো তো এই যে 60 ডিগ্রি আর এইটা একান্তর কোণ, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা কত হবে? 60 ডিগ্রি। কোশ্চেন সলভ। সবাই বুঝতে পেরেছো? গুড বয় অ্যান্ড গুড গার্ল। ওকে, 7 কোশ্চেনটা দেখো, দুটি সমান্তরাল সরল রেখাকে একটি সরল রেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত হবে? দুটো সমান্তরাল সরল রেখা রয়েছে, তাকে একটি সরল রেখা ছেদ করছে এইভাবে। নাম দেওয়া হয়েছে এটা এ, এটা বি, আর এটা সিডি, আর এম এন একটা ভেদক। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল এ বি এবং সিডি, তাকে ছেদ করছে কি? এম এন। বলছে ভেদকের একই পাশে, তাহলে ভেদকের এই একই পাশের অন্তস্থ কোণ এই দুটো, এই কোণটা আর এই কোণটার যোগফল কত নির্ণয় করতে হবে। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল হয় 180 ডিগ্রি। কত হবে যোগফল? 180 ডিগ্রি। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে দুটো সরল রেখা যদি সমান্তরাল হয়, তাকে যদি অপর একটি সরল রেখা ছেদ করে, তাহলে ওই ভেদকের একই পাশে, এই ভেদকের এই একই পাশে অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি। কিভাবে হয় দেখো তো, দুটো সরল রেখা রয়েছে সমান্তরাল, এই কোণটা আর এই কোণটার যোগফল তোমাদেরকে বের করতে বলা হয়েছে। এবার দুটো সমান্তরাল সরল রেখা হলে একটা সরল রেখা যদি ছেদ করে, এই যে দুটো কোণ পাওয়া যায় একে বলা হয় কি? অনুরূপ কোণ। অনুরূপ কোণ দুটি সবসময় সমান হয়। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে পুরো কোণটা, পুরোটা 180 ডিগ্রি, এইটুকু রয়েছে তোমাদের বের করতে বলেছে, প্লাস এর মানটা বের করতে বলেছে, আর এইটা মানে আমরা দেখছি এইটুকু অংশ, তাহলে এইটা প্লাস এইটা মানে এই পুরো কোণটা, এই জন্য 180 ডিগ্রি। সবাই ভালো করে এই কোশ্চেনটা মনে রাখবে যে দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন সবাই স্কুল 7 দেখো, স্কুল 7 SC 7, স্কুল 7 একের দাগের একের কোশ্চেনটা কি রয়েছে? ওয়াই টাকা এক্স টাকার কত শতাংশ? বলছে ওয়াই টাকা এক্স টাকার কত শতাংশ। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে 5 টাকা 10 টাকার কত শতাংশ, তোমরা কোনটা উপরে লিখবে? নিশ্চয়ই 5কে উপরে লিখবে, 10কে নিচে লিখবে। কেন না 5 টাকা 10 টাকার মধ্যে কত? 5 টাকা 10 টাকার মধ্যে কত? তাহলে 10 টাকার মধ্যে মানে কি 10টা থাকবে নিচে। এখানে বলে দিয়েছে যে ওয়াই টাকা এক্স টাকার কত শতাংশ, তাহলে এক্সটা থাকবে নিচে, উপরে থাকবে ওয়াই। আর শতাংশ বের করতে বলেছে মানে গুণ 100, তাহলে এটা কি পাবে তোমরা? 100 ওয়াই বাই এক্স, মানে কোন অপশানটা রয়েছে? অপশান সি, অপশান সি 100 ওয়াই বাই এক্স। এইবারে দেখো 2 অঙ্কটা রয়েছে 480 টাকার 20% এর সমান হবে। 4টে অপশান দিয়েছে, তাহলে লেখো তো প্রথমে 480 টাকার 20% কত? 480 টাকার 20% মানে কি 20/100। ঠিক আছে, দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে 48 × 2 করলে কত হবে?
8 2 16 6 হাতে 1 4 2 8 1 9 96 টাকা। সবাই পেরেছো? তাহলে অপশান বি রয়েছে, অপশান বি 96 টাকা। এইবারে সবাই 3-এর দাগের কোশ্চেনটা দেখো কি রয়েছে, a মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ। তাহলে দেখো 4টে অপশান দেওয়া আছে। আচ্ছা এইখানে সবাই দেখো তো, ওপরে আছে এ মাইনাস বি মাইনাস সি, আর এখানে এ, তো এখানে এ কি আছে, প্লাস আছে, আর নিচে এ কি আছে, মাইনাস আছে। তাহলে এই মাইনাস এটাকে আমরা প্রথমে কি করব, প্লাস করার চেষ্টা করব। তাহলে কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে, মাইনাস কমন নিলাম। তাহলে এর আগে মাইনাস ছিল, এটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এবারে দেখো কমন নিয়েছো যখন, এই বির আগে কি ছিল, প্লাস ছিল, তাহলে এই মাইনাস আর এই প্লাসে কি হবে, মাইনাস হবে। সির আগে কি ছিল, প্লাস ছিল, তাহলে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে। এইবারে দেখো ওপরে আছে এ মাইনাস বি মাইনাস সি, নিচেও আছে এ মাইনাস বি মাইনাস সি, তাহলে কাটা যাবে। তাহলে এখানে কি পাবে, -1, -1। তাহলে কোন অপশানটা এটা রয়েছে, অপশান বি, -1। 4-এর দাগের কোশ্চেনটা কি রয়েছে এখন সবাই সলভ করো। 5/5 মাইনাস এক্স, 5 ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স প্লাস এক্স বাই এক্স মাইনাস 5, এর সরলতম মান কত? দেখো একই রকম, এখানে প্রথমটা যা আছে আমরা তাই লিখে দিলাম, 5/5 মাইনাস এক্স প্লাস এখানে উপরে আছে এক্স লিখে দিলাম। এই প্রথমে তোমরা নজর রাখো যে 5-এর আগে প্লাস আছে, আর এখানে 5-এর আগে কি আছে, মাইনাস আছে। তাহলে মাইনাস কমন নিয়ে 5টাকে লেখো প্লাস, ঠিক আছে। তাহলে যেই মাইনাস কমন নিলে এই এক্স এর আগে কি ছিল, প্লাস, প্লাস আর এই মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে এক্স এর আগে হয়ে যাবে মাইনাস। এইবারে দেখো তো কি লিখছো তোমরা, 5 ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স, এই প্লাস আর মাইনাসে মাইনাস, এক্স বাই 5 মাইনাস এক্স। তাহলে 5 মাইনাস এক্স এখানেও আছে, 5 মাইনাস এক্স এখানেও আছে, লসাগু হবে 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স, আর এখানে কি থাকবে, 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স কেটে দিলে কি হবে, 1 হবে। তাহলে এটা কোন অপশান, অপশান সি, অপশান সি। সবাই বুঝতে পেরেছো? চলো এখন আমরা পরের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্ক কি রয়েছে, এ বি সি একটা ত্রিভুজ বলেছে, এ বি সি বলেছে এ বি এবং এ সি সমান, এ বি আর এ সি দুটো সমান, বি এ সি বলছে 80 ডিগ্রি, এই বি আর এই এ তোমরা জানো নিশ্চয়ই, বি এ সি মানে কি, এটা মাঝখানে আছে, যেটা মাঝখানে থাকে সেটা কোণ হয়। তাহলে বি এ সি মানে কি, এ মাঝখানে আছে, এটা বলেছে 80 ডিগ্রি। তাহলে তোমাদেরকে বের করতে বলছে এ সি বি কত, এ সি বির মান কত তোমাদেরকে বের করতে হবে। এ সি বি মানে কোন কোণটা, এই কোণটার মানটা বের করতে হবে। আচ্ছা সবাই জানো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবারে দেখো এ কোণটা বলে দিয়েছে 80 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ কত হবে, তাহলে 180 থেকে 80 বিয়োগ করবে, তাহলে বাকি দুটো কোণ কত হবে, 100 ডিগ্রি। এইবারে ভালো করে দেখো, এই বাহুটা মানে এ বি, তার বিপরীত কোণ হলো সি, আবার এই যে এ সি তার বিপরীত কোণ হলো বি, দুটো বাহু সমান, তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে, মানে কোন কোন কোণ, সি কোণ আর বি কোণ সমান হবে। তাহলে যদি সমান হয়, দেখো বি আর সি মোট 100 ডিগ্রি,
তাহলে শুধু সি কোণ কত হবে না 100/2 মানে 50 ডিগ্রি। তাহলে এই যে সি কোণটা মানে এ সি বি কত পাবে 50 ডিগ্রি। কোন অপশানটা ছিল তোমাদের অপশান এ। সবাই পারবে এই অঙ্কটা করতে? সবাই পারবে এই অঙ্কটা করতে? ঠিক আছে, চলো এখন আমরা 6 অঙ্কটা করব। কি আছে, একটা ত্রিভুজ দেয়া আছে এ বি সি এবং সেটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এইটা এ, এটা বি, এটা সি। বলেছে এ কোণ সমান 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, আর সি কোণ সমান বলেছে 30 ডিগ্রি। বলেছে প্রদত্ত ত্রিভুজটি দেখে কোনটি সঠিক লেখো। অপশান এ তে কি দেওয়া আছে বিসি গ্রেটার দেন এ বি। অপশান বি তে কি লেখা আছে এ বি গ্রেটার দেন বিসি। অপশান সি তে কি আছে বিসি গ্রেটার দেন এসি। আর অপশান ডি তে কি রয়েছে এ বি গ্রেটার দেন এসি, এ বি গ্রেটার দেন এসি। সবাই এই কোশ্চেনটা ভালো করে দেখো। তোমাদেরকে জানতে হবে যে যেই কোণটা ছোট তার বিপরীত বাহুটা ছোট হয়, আর যে কোণ বড় তার বিপরীত বাহু বড় হয়। যদি তোমরা এইভাবে দেখো জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এই রকম ভাবে আছে, এই একটা কোণ আছে, তাহলে এর বিপরীত বাহু এইটা। ঠিক আছে, আমি কোণটাকে এবার বাড়িয়ে দিচ্ছি, দেখো তো এই রকম ভাবে কোণটা হচ্ছে, তাহলে কি হবে বিপরীত বাহু এই যে পুরো দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে। আগে ছিল এইটুকুটা, এখন পুরো বড় হচ্ছে, কেন না এই কোণটা বেড়ে যাচ্ছে। তাহলে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে যে কোণটা ছোট হবে তার বিপরীত বাহুও ছোট হবে। দেখো এই যে হাঁটা ছিল, এই যে ডট ডট যেটা দেওয়া নয়, এমনি মোটা কালিতে যেটা রয়েছে, এই যে হাঁটা ছিল যেটা মোটা কালিতে রয়েছে তার বিপরীত বাহু এইটা ছোট ছিল। এই হাঁটা যখন বড় হচ্ছে তার বিপরীত বাহুটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এইখানে তোমাদেরকে এই 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক নির্বাচন করতে হবে। তাহলে প্রথমের অপশানে তাকাও তো, বিসি বড় এ বি থেকে, কথাটা কি ঠিক? বিসি আর এটা এ বি। দেখো বিসির বিপরীত কোণ কত রয়েছে 60 ডিগ্রি, আর এ বির বিপরীত কোণ রয়েছে কত 30 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই বিসি এই বড় কোণের বিপরীত বাহু বড় হবে, আর এই এসি মানে 30 ডিগ্রি, তার বিপরীত বাহু কি ছোট হবে। তাহলে এই কথাটা সত্য। এবার আমরা দ্বিতীয়টা দেখি, এ বি গ্রেটার দেন বিসি। এ বি মানে কি 30 ডিগ্রির বিপরীত বাহু, আর বিসি মানে কি 60 ডিগ্রির বিপরীত বাহু। এখানে বলছে যে এ বি বড়, এ বি বড় মানে কি, মানে বলছে যে 30 ডিগ্রি যে কোণটা রয়েছে তার বিপরীত বাহু নাকি 60 ডিগ্রির থেকে বড় হয়। ভুল তো, কথাটা ভুল। আবার দেখো বিসি গ্রেটার দেন এসি। বিসি মানে কি এই 60 ডিগ্রির বিপরীত বাহু, আর এসি মানে কি এই কোণটা কত জানো 90 ডিগ্রি। তবে তো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়। বলছে বিসি বড় নাকি এসির থেকে, কথাটা তো ভুল। কেন না বিসির বিপরীত কোণটা কত রয়েছে 60 ডিগ্রি, আর এসির বিপরীত কোণ কত রয়েছে 90 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বড় না 90 ডিগ্রি বড়? 90 ডিগ্রি বড়, তাহলে তার বিপরীত বাহুটাও বড় হবে, মানে এখানে এসি বড় হবে। তাহলে এটা ভুল দেওয়া আছে। এবার দেখো এ বি গ্রেটার দেন এসি। আচ্ছা এ বি মানে তো 30 ডিগ্রির বিপরীত বাহু, আর এসি মানে তো 90 ডিগ্রির বিপরীত বাহু। তাহলে কি এটা সত্য? না, এটাও মিথ্যা। তাহলে অপশান এরটা হবে। সবাই বুঝতে পেরেছো এই কোশ্চেন? সবাই বুঝতে পারবে এই কোশ্চেনটা? সবাই যদি বুঝতে পেরে থাকো এই কোশ্চেনটা, অবশ্যই সবাই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 8 স্কুলটাতে যে এমসিকিউগুলো রয়েছে তাদেরকে সলভ করব। প্রথমের এমসিকিউটা কি দেওয়া আছে? প্রথমের এমসিকিউটা কি দেওয়া রয়েছে দেখো, 84 টাকার 20% কত টাকা? একের দাগের অঙ্কটা কি রয়েছে, 84 টাকার 20% মানে 20/100। দেখো তো 20 5 100, তাহলে কত পাচ্ছ 84/5। একে তোমরা ভাগ করবে, তাহলে কত হবে 84কে যদি 5 দিয়ে ভাগ করো কত হবে 5 1 5 নামলো 3, 5 6 30,
নামলো 4, 5 8 40, তাহলে 16.8 টাকা, 16 টাকা 80 পয়সা, এত টাকা হবে। এবার সবাই 2 এর কোশ্চেনটা দেখো। এ এর 30% সমান বি এর 0.25 হলে এ অনুপাত বি কত? এ এর 30%, তাহলে এ গুণ 30/100 সমান বি এর 0.25, বি গুণ 0.25। তাহলে এটাকে কি লেখা যায় দেখো তো, এ গুণ 30/100 সমান বি গুণ, এখানে লেখা যায় এই দশমিক তুলে দিলে নিচে 100 হবে, 100। ঠিক আছে, তোমরা সবাই জানো সমান চিহ্নের দুপারে নিচে নিচে কাটা যায়, তাহলে এখানে 100 এখানে 100 কেটে গেল। এবার সমান চিহ্নের ওপরেও দুদিকে কাটা যায়, এখানে 5 5 25, 5 6 30। দেখো এই এর নিচে এই বিটাকে নিয়ে চলে আসবো, বা এ ছিল এখানে আর এই বিটাকে নিচে নিয়ে চলে আসছো, আর এবারে কত ছিল, ওপরে ছিল 5 আর এই 6টাকে নিচে নিয়ে চলে আসছো। তাহলে লিখতে পারবে যে এ অনুপাত বি সমান 5:6। তাহলে এ অনুপাত বির মান কত পেলে? 5:6। এবার পরের কোশ্চেনটা রয়েছে 3-এর দাগ। x² মাইনাস 5x প্লাস 6 সংখ্যামালাটির উৎপাদক x মাইনাস এ ও x মাইনাস বি হলে এ বির মান কত? দেখো 3-এর দাগের কোশ্চেনটা। তাহলে কি আছে, x² মাইনাস 5x প্লাস 6, x² মাইনাস 5x প্লাস 6। তাহলে একে সবাই মিডিল টার্ম করবে, তাহলে কি লিখবে, x² মাইনাস এই 6কে এমনভাবে ভাঙবে তার উৎপাদকগুলোর যোগ করলে 5 হবে, তাহলে 3 2 6, 3 প্লাস 2, এখানে আছে x প্লাস 6। এইটা তোমরা লিখতে পারবে কি, x² মাইনাস এই মাইনাস আর এই 3টাকে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে x আছে, এখানে দেখো মাইনাস আর প্লাসে মাইনাস 2x প্লাস 6। এইখানে দেখো তো দুটো x আছে, এখানে একটা x আছে, তাহলে একটা x কমন যাবে, এখানে পড়ে থাকবে x মাইনাস 3, আর এখানে দেখো -2 কমন আসবে, তাহলে -2 কমন আসলে পড়ে থাকবে কত, x, আর এই মাইনাস আর এই প্লাসে -3 হবে। তাহলে দেখো এখানেও x মাইনাস 3, এখানেও x মাইনাস 3, এখানে হবে x মাইনাস 3 আর x মাইনাস 2। তোমাদের বলে দিয়েছিল যে সংখ্যামালাটির উৎপাদক x মাইনাস এ এবং x মাইনাস বি হলে এ বির মান কত? তাহলে এইটা এ এইটা বি, তাহলে এ বির মান কত হবে, এ বি সমান কত হবে, 3 গুণ 2 6। এইটাকে তুলনা করবে কার সঙ্গে, না এটাকে তুলনা করবে x মাইনাস এ আর x মাইনাস বির সঙ্গে। দেখো এর জায়গায় কত 3, বির জায়গায় কত 2। কেউ বলবে না স্যার এর জায়গায় 2 আর বির জায়গায় 3, তাহলে 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে, তুমি যদি ঘুরিয়ে 2 আর 3 গুণ করো তাহলে কি আলাদা কিছু হবে 6 ছাড়া? তাহলে যেটা খুশি লিখতে পারো, 6 হবে, এ গুণ বি বলেছে। 4-এর দাগের কোশ্চেনটা সবাই পড়ো। 3a³ b²c, তারপরে রয়েছে 9a² bq⁶², পরেরটা রয়েছে 14a² b²c²। এদের গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে 3a³ b²c আর 9a² bq⁶², 14a² b²c², এদের গসাগু নির্ণয় করতে হবে। আচ্ছা সবাই দেখো তো, এইটা 3 মানে তো 3 থাকবে, গুণ a³ মানে কি 3টে a গুণ a গুণ a 3টে a, b² মানে কি 2টো b, b গুণ b, c মানে কি একটা c। ঠিক আছে, এইবারে সবাই এইটা দেখো কি আছে, 9 মানে কি 3 গুণ 3, a² মানে কত a গুণ a, আর bq মানে কি 3টে b গুণ
আর এখানে আছে সি স্কোয়ার, মানে একটা সি আর এই একটা সি। এখানে দেখো 14 মানে কি 2 7 14, এ স্কোয়ার মানে কি এ গুণ এ, বি স্কোয়ার মানে বি গুণ বি, আর সি স্কোয়ার মানে কি সি গুণ সি। তাহলে তোমাদেরকে গসাগুর মান নির্ণয় করতে বলছে। অতএব নির্ণয় গসাগু কত হবে? গসাগু মানে আমরা কি জানি, যেগুলো কমন থাকবে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে কি 3 আছে? নেই, তাহলে এটা হবে না। এইবার দেখো এখানে 3টে এ আছে, এখানে 2টো এ আছে, এখানে 2টো এ আছে, তাহলে 2টো এ হবে। এইখানে দেখো 2টো বি আছে, এখানে 2টো বি, তাহলে 2টো বি হবে। এখানে দেখো একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি আছে, এখানে 2টো সি, মানে একটা সি আসবে, এখানেও 2টো সি, মানে একটা সি আসবে। তাহলে কি পাবে? এ স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে গসাগু কত হবে না? এ স্কোয়ার বি স্কোয়ার সি। 5 দাগের কোশ্চেনটা সবাই দেখো। এইরকম একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে, এটা নাম দেওয়া আছে পি, এটা দেওয়া আছে ও, এটা দেওয়া আছে কিউ, এখানে দেওয়া আছে আর আর এস। এইবার বলেছে পি ও আর, মানে এই পি ও আর এই কোণটা, আর কিউ ও এস, কিউ ও এস এই কোণটা, এই দুটোর যোগফল বলেছে 130 ডিগ্রি। তাহলে দেখো তো পি ও আর প্লাস কিউ ও এস সমান বলেছে কত? 130 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল বলেছে 130 ডিগ্রি। তোমাদের বের করতে বলেছে পি ও এস সমান কত? পি ও এস সমান কত? পি ও এস মানে কি? পি ও এস এই কোণটা। আচ্ছা দেখো তো এই দুটো কোণ কি কোণ? বিপ্রতীপ কোণ। এই দুটো কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে তাদের যোগফল 130 দেওয়া আছে। আচ্ছা যদি আমরা বলি এই যে পুরো কোণটা, এইখান থেকে যদি স্টার্ট করে এই পর্যন্ত আসা হয়, পুরো কোণটার মান কত হবে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে এই 130 বাদ দাও, 360 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দাও, তাহলে কত পাবে? তাহলে পাবে এখানটায় তাহলে নিশ্চয়ই পাবে 230 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা 230 ডিগ্রি। এবারে বলছি যে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ আমরা জানি সমান হয়। তাহলে এইটা প্লাস এইটা যদি 230 ডিগ্রি হয়, তাহলে তোমাকে বের করতে বলেছে পিওএস, মানে পিওএস এই কোণটা বের করতে বলেছে। এর মান কত হবে? 230/2, 230 ডিগ্রি বাই 2 মানে হবে কত? 115 ডিগ্রি। সবাই পারবে এই ধরনের কোশ্চেন সলভ করতে? 6 দাগের কোশ্চেনটা সবাই দেখো কি রয়েছে। এবিসি একটি ত্রিভুজ যার এ কোণ 60 ডিগ্রি এবং সি কোণ 30 ডিগ্রি। তাহলে দেখো এই 60 আর 30 যোগ করলে 90 হয়ে যাচ্ছে, তাহলে বাকি একটা কোণ কত হবে? 90 ডিগ্রি। তাহলে এটা বলতে পারি যে সমকোণী ত্রিভুজ। দেখো কেমন ভাবে ছবিটা আঁকা হচ্ছে। এ বি সি, এ বি আর এটা হচ্ছে সি। এ কোণটা বলে দিয়েছে এইটা 60 ডিগ্রি, আর সি কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। তবে তো তিনটে কোণের যোগফল 180 হবে। তাহলে এই ত্রিভুজটা কি দেখছি? সমকোণী ত্রিভুজ। এইবারে বলেছে বাহুগুলিকে ক্রমানুসারে সাজাও, মানে বাহুগুলিকে ছোট থেকে বড় অনুযায়ী আমরা সাজাবো। একটু আগে আমরা কোশ্চেনে বললাম যে যে কোণটা ছোট তার বিপরীত বাহুটা ছোট। তাহলে এখানে সবচেয়ে কোণটা ছোট? তাহলে এখানে যে তিনটে কোণ দেওয়া আছে তাদের মধ্যে কোনটা সবচেয়ে ছোট? এই 30 ডিগ্রি। 30 ডিগ্রি বিপরীত বাহু কোনটা? এ বি। তাহলে এ বি হবে সবচেয়ে ছোট। তার থেকে বড় কি হবে? এখানে দেখো তার 30 ডিগ্রির থেকে বড় কোণকে 60 ডিগ্রি। 60 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? বিসি। বিসি বড়। তার থেকে বড়কে দেখো 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? এসি। এসি।
তাহলে যে কোণটা সবচেয়ে ছোট হয় তার বিপরীত বাহুটাও সবচেয়ে ছোট হয়, আর যে কোণটা বড় হবে তার বিপরীত বাহুটা বড় হবে। এই থিওরিটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আমরা সবাই 9 স্কুলটার এমসিকিউগুলো সলভ করব। দেখো 9 স্কুলের প্রথম কোশ্চেনটা কি রয়েছে, 160 টাকার 30% সমান কত টাকা? 160 টাকার 30% মানে 30/100। দেখো এখানে একটা শূন্য ওপরে আর এই একটা শূন্য, ওপরে দুটো শূন্যর সঙ্গে নিচে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত পাবে? 16×3 = 48 টাকা। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেনটা দেখো কি রয়েছে, 1 কিগ্রা 350 গ্রাম 0.75 কুইন্টালের শতকরা কত হবে লেখো। তাহলে প্রথমে দেখো আমরা কি করছি, 1 কিগ্রা 350 গ্রাম মানে কত? 1 কিগ্রা 350 গ্রাম সমান কত? 1 কিগ্রা মানে কি? 1000 গ্রাম। তাহলে লিখতে পারো 1000 গ্রাম প্লাস কত আছে? 350 গ্রাম, তাহলে যোগ করলে কত হবে? 1350 গ্রাম। সবাই বুঝতে পেরেছো? 1 কিগ্রা মানে 1000 গ্রাম আর 350 দেওয়া আছে, তাহলে কত হবে? 1000 + 350 মানে 1350 গ্রাম। এইবারে বলেছে 0.75 কুইন্টাল, তাহলে 0.75 কুইন্টাল মানে কত? এই কুইন্টাল সমান কত? এইটাকে যদি কেজিতে প্রকাশ করো তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.75 গুণ 100 কেজি হলো। আবার কেজিকে যদি গ্রামে করতে চাও আবার 1000 দিয়ে গুণ করতে হবে, গুণ 1000। সবাই বুঝতে পেরেছো? তাহলে এটা কি পাবে? গ্রাম পাবে। তাহলে দেখো একটু ভালো করে, 0.75 কুইন্টাল মানে কত কেজি? 0.75 গুণ 100, কেন না 1 কুইন্টাল সমান হবে 100 কেজি, তাহলে 0.75 সমান কি? 0.75 ইন্টু 100 কেজি। কেজিকে আবার আমরা গ্রাম করব, তাহলে এইটুকুটা কেজি আসলো, আর গ্রাম করতে হলে 1000 দিয়ে আবার গুণ করতে হবে। তাহলে এখানে কি পাওয়া গেল? 75। এই দেখো দুটো ঘর পরে দশমিক আছে আর এখানে 100 আছে, তাহলে 100 গুণ করে দিলে কত পাবো? 75, আর তার সঙ্গে আছে কত? 3টে শূন্য, এত গ্রাম। এইবারে তোমাদের কোশ্চেন বলেছে 1 কিগ্রা 350 গ্রাম 0.75 কুইন্টালের শতকরা কত হবে? তাহলে উপরে থাকবে কত? 1350 গ্রাম আর নিচে থাকবে কত? 7 5 3টে শূন্য ইন্টু শতকরা মানে কি? 100 দিয়ে গুণ করতে হবে। দেখো নিচের 3টে শূন্য আর উপরে 3টে শূন্য কাটা গেল, এবার 5 দিয়ে কাটো, 5 2 10, 3 থাকলো, 5 7 35, আর এখানে 5 15 75, আবার 3 5 15, 3 9 27, তাহলে কি পাবে? 9/5 মানে কত লেখা যায়? 5 1 5, 4 থাকলো 40, 5 8 40, এত পার্সেন্ট হবে, এত পার্সেন্ট। ঠিক আছে, সবাই এবার 3-এর কোশ্চেনটা দেখো। সবাই এখন 3-এর কোশ্চেনটা পড়ো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কি দেওয়া আছে? 18a⁴ 18a⁴ b⁵ c² ডিভাইডেড বাই 21a⁷ আর এখানে আছে b²। একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি? ছোট করতে হবে, ছোট করতে হবে, একে ছোট আকারে প্রকাশ। দেখো তো 21 মানে 3 7 21, 18 মানে কি? 3 6 18, তাহলে 6/7, একে আর কাটাকুটি করা যাবে না। এইবারে দেখো কি করছে, এইখানে ওপরে a4 আছে আর নিচে a7 আছে। a7 মানে কি লেখা হয়? দেখো a7 সমান a⁴ গুণ a⁵, তবে তো যখন গুণ করা হয় তখন ঘাত দুটো যোগ হয়। কেন এই 4 3-এ ভাঙলাম না? ওপরে 4 ছিল তাই 4 3-এ ভেঙেছি। তাহলে এইখানটা যদি কাটাকুটি করো কি পাবে? এইখানটা নিচে a⁴ পড়ে থাকবে। এইবারে দেখো এখানে কি আছে? b⁵ আছে, এখানে b⁵ আছে, তাহলে b⁵ কে এইভাবে লেখা যায় b² ইন্টু b⁵, গুণ আছে তখন তো ঘাতগুলো যোগ হবে।
এই তাহলে এখানে বি স্কোয়ারটা কেটে দিলে এখানে কি পাবে বি টু দি পাওয়ার 3, আর সি স্কোয়ার তো এমনি যেমন ছিল পড়ে থাকবে। তাহলে এখানে দেখো 6 উপরে পড়ে আছে কি বি কিউ সি স্কোয়ার, আর নিচে আছে 7 এ কিউ, এইটাই হবে। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে, উপরে 6 বি কিউ সি স্কোয়ার আর নিচে হবে 7 এ কিউ। সবাই বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট কোশ্চেনটায়। এখন সবাই 9-এর 4-এর কোশ্চেনটা পড়ো। 2a স্কোয়ার বি এবং 4ab স্কোয়ার, 2a স্কোয়ার বি 4ab স্কোয়ার, এদের গসাগু কত হবে? তাহলে এইটাকে উপরে কি লেখা যায়, 2 তো 2 থাকবে, এ স্কোয়ার মানে কি এ গুণ এ, আর বি যেমন আছে তেমন থেকে যাবে, আর এখানে 4 মানে কি 2 গুণ 2, আর এ যেমন আছে থেকে যাবে, আর বি স্কোয়ার মানে কি বি গুণ বি, বি গুণ বি। দেখো অতএব নির্ণয় গসাগু সমান কত হবে, এখানে একটা 2 আছে এখানেও একটা 2 আছে, তাহলে 2 আসবে। এইবার এখানে 2 আছে কিন্তু এখানে কি আছে নেই, তাহলে 2 থাকবে না। এখানে দুটো এ আছে এখানে একটা এ আছে, তাহলে একটা এ আসবে। এখানে একটা বি এখানে আছে দুটো বি, তার মানে একটা বি আসবে। তাহলে অ্যান্সার কি হবে, গসাগু 2ab। তাহলে কোন অপশনটা, অপশন ডি 2ab। সবাই পরের কোশ্চেনটা দেখো, 5-এর কোশ্চেনটা। দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতি জোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ ড্যাশ হয়, সমান অসমান। তাহলে ছবিটা আগে দেখো কেমন, এইরকম কোশ্চেন অনেক হয়েছে তোমাদের। দুটি সরলরেখা এরকম সমান্তরাল, একে একটি সরলরেখা ছেদ করছে, তাহলে অনুরূপ কোণ, তাহলে বলো তো অনুরূপ কোণ কোনটা হবে, এইটা তার সঙ্গে এইটা হবে অনুরূপ কোণ। বলছে অনুরূপ কোণগুলো কি হয়, আমরা তো জানি অনুরূপ কোণ সমান হয়, তাহলে কি লিখবো, অনুরূপ কোণ সমান সমান হয়। ঠিক আছে, 6-এর কোশ্চেনটা দেখো কি রয়েছে। পাশের জ্যামিতিক চিত্র, একটা জ্যামিতিক চিত্র দেওয়া রয়েছে। এটা এ, এটা ও, এটা বি, আর এখানে কত রয়েছে, এটা সি, এটা ডি। বলছে এই কোণটা 100 ডিগ্রি, তোমাকে বের করতে বলছে কি বি ও সি কত, বি ও সি কত। তাহলে তাকিয়ে দেখো তো, এই এ ও বি একটা সরল রেখা, এইটুকুটা যদি 100 ডিগ্রি হয় আর এইটুকুটা তাহলে কত হবে, নিশ্চয়ই 80 ডিগ্রি। কেন না এটা পুরোটা একটা সরল রেখা, সরল রেখা মানে কি 180 ডিগ্রি। তাহলে এইটুকুটা যদি 100 ডিগ্রি হয়, এ ও সি যদি 100 ডিগ্রি হয়, তাহলে বি ও সি কত হবে, নিশ্চয়ই 80 ডিগ্রি। তাহলে উত্তর হবে 80 ডিগ্রি। দেখো 10 স্কুলের প্রথম কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, দেখো এ এর 30% সমান বি এর 40% সমান সি এর 50% হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত। এ এর বলেছে কত 30% সমান বি এর 40%, এর মানে আমরা জানি গুণ হয়, এর কথাটার মানে হলো গুণ, আর সি এর 50%। দেখো তো এইটাকে লেখা যায় এইভাবে যে এ গুণ 30/100 সমান বি গুণ 40/100 সমান সি গুণ 50/100। এই যে সমান চিহ্নের এপারে আছে 100, এখানে আছে 100, এখানে 100, সবগুলো কেটে দেওয়া যায়, এইভাবে কাটা যায়। এবার উপরে দেখো এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0, তাহলে কি লেখা যায় এটাকে 3a সমান 4b সমান 5c। এইবারে তোমরা যে কোনো দুটো নেবে,
প্রথমে আমরা কি ধরবো, এই 3a সমান 4b, অতএব 3a সমান 4b। ঠিক আছে, তাহলে a বাই b কত হবে, a বাই b সমান হবে, এখানে আছে 4 আর এখানে হবে 3, তাহলে এর নিচে b চলে আসবে, এর নিচে b চলে আসবে, আর এই 4 এর নিচে 3 চলে আসবে, তাহলে a বাই b কত পেলাম, 4/3। এবার দেখো এই b আর c নেব, তাহলে এখানে কি লিখতে পারি, 4b সমান 5c, তাহলে এখানে কি লিখবে, b বাই c, এই b এর নিচে c টা চলে আসছে, আর এই 5 এর নিচে 4টা চলে যাবে। সবাই ভালো করে দেখো, এটা 4b সমান 5c ছিল, b এর নিচে আমরা এই c টাকে নিয়ে চলে আসছি, কেন, সমান চিহ্নের ডান দিকে c আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। একইভাবে উপরে 5 ছিল আর এদিকে 4 ছিল, সমান চিহ্নের বাম দিকে, সমান চিহ্নের ডান দিকে যখন নিয়ে চলে যাচ্ছি, এখানে 4টা গুণ ছিল, এখানে এসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? একদিকে আমরা চলরাশি রাখছি, একদিকে আমরা সংখ্যাগুলো রাখছি। এইবারে দেখো এইটাকে কি লিখছি, a অনুপাত b সমান 4/3, আর এখানে দেখো b অনুপাত c সমান 5/4। এইবারে সবাই দেখো, এখানে b তে আছে 3, এখানে b তে আছে 5, তাহলে একবার b 3 হচ্ছে আর একবার b 5 হচ্ছে, এটা কি হওয়া সম্ভব কখনো? সম্ভব নয়। তাহলে আমাকে এই বিটা সমান করতে হবে, বির মান তো সমান হবে। দেখো এই 3 আর এই 5 গুণ করলে কত হয়, 15 হয়। তাহলে আমরা কি করব, এই পারেরটাকে আমরা কত গুণ করব না, এখানে 5 গুণ করব, আর এই পারে আমরা গুণ করব কত না, এই পারে গুণ করব 3। তাহলে দেখো বি 3 ছিল, 3 আর 5 গুণ করলে কত হবে, 15। এদিকে দেখো বি ছিল কত, 5, তার সঙ্গে 3 গুণ করলে কত হবে, 15। তাহলে কেবলমাত্র তো আমরা বির সঙ্গে গুণ করতে পারবো না, গুণ করলে সবগুলোর সাথে গুণ করতে হবে। তোমরা যখন অনুপাত করছিলে a বাই বি, যখন তোমরা করছিলে, যদি ওপরে 2 গুণ করতে, তাহলে নিচেও 2 গুণ করতে হতো, তবে তো কেটে গিয়ে একই রাশি পাবে। তাহলে এই a অনুপাত b মানে কি, যে a বাই বি, তুমি b কে যখন 3 ছিল 5 দিয়ে গুণ করছো, তাহলে a কেও গুণ করতে হবে। তাহলে এখানে কি পাবে, a অনুপাত b সমান পাবে 4 আর 5 গুণ করলে 20/15, আর এদিকে পাচ্ছ b অনুপাত c, তাহলে 5 আর 3 15 অনুপাত 4 আর 3 গুণ করলে 12। দেখো b পেয়েছো 15, এদিকেও b পেয়েছো 15, তাহলে a অনুপাত b অনুপাত c কত হবে, a দেখো 20, b 15 আর c 12। তাহলে এইখানে লেখা যায়, অতএব a অনুপাত b অনুপাত c, a কত পেয়েছো 20, b কত পেয়েছো 15, c কত পেয়েছো 12। তাহলে এটা হবে কি 20/15/12। সবাই বুঝতে পেরেছো? একের কোশ্চেনটা একটু বড়, কিন্তু কোনো ব্যাপার নয়, একটা দুটো কোশ্চেন তো একটু বড় থাকবে। এবার সবাই একের দাগের 2 এর কোশ্চেনটা দেখো, a এর 20% সমান b এর 50% হলে a অনুপাত b। a এর মানে কি, গুণ, 20% মানে কি 20/100, সমান b এর মানে কি, গুণ, এর মানে গুণ, আর 50% মানে কি 50/100, সমান চিহ্নের দুপারে নিচে 100 100 কাটা যাবে, ওপরে 0 0 কাটা যাবে। তাহলে a কি পাচ্ছ 2a সমান, এখানে পাচ্ছ 5b। তাহলে একই দিকে আমরা কি রাখবো, চলরাশি রাখবো, একদিকে সংখ্যা নিয়ে যাব। তাহলে a বাই b সমান কত হবে, 5/2, আর a অনুপাত b সমান কত হবে, 5/2। তাহলে a অনুপাত b এর মান পেলে কি 5/2। সবাই বুঝতে পেরেছো? পরের কোশ্চেনটা এবার সবাই দেখো, 3 এর দাগের কোশ্চেনটা সবাই দেখো, দেওয়া আছে a টু দি পাওয়ার x এবং a টু দি পাওয়ার x প্লাস y, এদের গসাগু কত। a টু দি পাওয়ার x তো a টু দি পাওয়ার x-ই থাকবে, কিন্তু a টু দি পাওয়ার x প্লাস y মানে কি লিখতে পারবে, যে a টু দি পাওয়ার x গুণ a টু দি পাওয়ার y, তবে তো গুণের সময় ঘাতগুলোর যোগ হয়। তাহলে এদের কি নির্ণয় করতে বলা হয়েছে, লসাগু। তাহলে কি লিখবে, অতএব নির্ণয় লসাগু সমান কত হবে
দেখো এখানে ছিল এ টু দি পাওয়ার এক্স, এখানেও আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স হবে। এখানে আর কোনো কিছু নেই, এক আছে, কিন্তু এখানে কি আছে, এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই থাকবে। মানে কি পেলে, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এইটা হবে লসাগু। 4 কোশ্চেনটা সবাই দেখবে। নয় করো, সরলতম মান নির্ণয় করো, এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, এইটা তোমাদের কোশ্চেন দেওয়া আছে, এর সরলতম মান নির্ণয় করতে হবে। তাহলে কি লিখবে, এখানে সমান, ওপরে যেমন আছে এক্স বাই প্রথমটা এক্স মাইনাস ওয়াই প্লাস, এখানে দেখো এক্স এর আগে প্লাস আছে, এখানে এক্স এর আগে মাইনাস আছে, তাহলে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কি পাবে, এক্সটা প্লাস হয়ে যাবে, কিন্তু ওয়াইয়ের আগে কি আছে, প্লাস, প্লাস আর এই মাইনাসে মাইনাস ওয়াই, ওপরে ছিল ওয়াই। তাহলে এইটাকে লিখতে পারো যে এক্স বাই এক্স মাইনাস ওয়াই, মাইনাস আর এই প্লাসে কি হবে, মাইনাস ওয়াই বাই এই এক্স মাইনাস ওয়াই। এইবার দেখো লসাগু কত পাচ্ছ, এক্স মাইনাস ওয়াই, আর এখানে কি হবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কেটে গিয়ে কত পাবে, 1 পাবে। তাহলে উত্তরটা কত হবে, 1। 5 দাগের কোশ্চেনটা রয়েছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এইরকম একটা কোশ্চেন তোমাদের আগের স্কুলে হলো। তাহলে কি বলেছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি আর সি। বলে দিয়েছে যে সি কোণ সমান 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, আর এ কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এদের বাহুগুলো ক্রমানুসারে সাজাও। তাহলে ছোট কোণের বিপরীত বাহুটা ছোট হবে, তাহলে এই 30 ডিগ্রির বিপরীত বাহু কি, এ বি, তাহলে এ বি ছোট। তারপরে কি হবে, তারপরে দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রির বিপরীত বাহু কি আছে, বিসি। তার থেকে বড় কি হবে, এই 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু কি, এসি। তাহলে তোমাদের এইটা অ্যান্সার হবে। সবাই 6 দাগের কোশ্চেনটা ভালো করে পড়ো। আচ্ছা, একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, এটা এ, এটা বি, এটা সি। বলে দিয়েছি এ সি ডি, এইটা ডি দেওয়া আছে, এ সি ডি কোণের মান কত দেওয়া আছে, 115 ডিগ্রি। তোমাকে নির্ণয় করতে হবে কি না, বিএসি কোণ কত, বিএসি মানে বিএসি, এই কোণটা নির্ণয় করতে হবে। এখানে একটা কন্ডিশন কি দেওয়া রয়েছে, যে এ বি সমান এসি, এই এ বি আর এই এসি দুটো সমান। ভালো করে সবাই এই অঙ্কটা দেখো, একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, এই সি কোণকে বাড়ানো হয়েছে ডি পর্যন্ত, এই এ সি ডি বিপরীত মানে বাইরের যে কোণটা দেওয়া আছে 115 ডিগ্রি। তোমাকে বের করতে হবে বিএসি কোণটা কত। আচ্ছা সবাই দেখো, এই কোণটা কত হবে, 180 ডিগ্রি। 180 থেকে যদি 115 চলে যায় কত পড়ে থাকবে, 180 থেকে 115 বাদ যাবে, তাহলে কত হবে, 10 থেকে 5 গেলে 5, এখানে আছে 7, 7 থেকে 1 গেলে 6, এটা হবে কত, এইটুকুটা কোণ হবে 65 ডিগ্রি। ভালো করে দেখবে। আচ্ছা, এই বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে এই বাহুর বিপরীত কোণ এইটা হবে। দেখো এই দুটো বাহু সমান, তাহলে এই বাহুর কোণ বিপরীত কোণ যেটা হবে, এই বাহুর বিপরীত কোণ সেটাই হবে, কত হবে, 65 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, এইখানে 65 আর 65 যোগ করলে কত হয়, 130। তাহলে 180 থেকে যদি 130 ডিগ্রি বিয়োগ করো তাহলে কত পাবে, 50 ডিগ্রি। এই 65 আর 65 যোগ করলে কত হয়, 130। 60 আর 60 যোগ করলে হয় 120, আর এই 5 আর 5 যোগ করলে হয় 10, তাহলে 130। এই এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ তিনটে মিলে 180, এই দুটো যদি 130 হয়ে যায় তাহলে এই কোণটা কত হবে, 50 ডিগ্রি। তাহলে এই যে এ কোণটার মান কত হবে, 50 ডিগ্রি। তাহলে এই যে বি এ সি কোণ ছিল কত, 50 ডিগ্রি। সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো? কেউ যদি এই অঙ্কগুলো কোনো একটা অঙ্ক বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, দাদা এই অঙ্কটা আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।